এই বৃষ্টির দিনে তো সবাই খায় খিচুড়ি আর ভর্তা, কিন্তু আজকে আমরা খাবো হচ্ছে গিয়ে গরম গরম ঝাল ঝাল হালিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মিতুনুর অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করব। তো কিছুদিন ধরে তো সবাই যেন খুবই বৃষ্টি হচ্ছিল, দিন নেই রাত নেই, বৃষ্টি তো অনবরত পড়ছিলই। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে আমার খুবই হালিম খেতে ইচ্ছে করছিল। আর সেদিন না আমার আপু আর দুলাভাই বাসায় আসে। তো আমার আপুকে বললাম যে আমার আপুর হাতের স্পেশাল একটু ঝাল ঝাল হালিম রান্না করে খাওয়ানোর জন্য। আর যেই বলা সেই কাজ, আমার আপু তো হালিম রান্না করা শুরু করে দিয়েছে। রাঁধুনি হালিম মিক্স প্যাকেটের মধ্যে যে ডালের প্যাকেটটা ছিল, সেটা একটা গরম পানির মধ্যে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখে। তারপর আস্তে আস্তে হালিম রান্নার প্রসেস শুরু করে দেয়। আর আজকে কিন্তু রান্না করা গরুর মাংস দিয়ে হালিমটা রান্না করা হবে। ঘরে যেহেতু রান্না করা গরুর মাংস ছিল, তো সেই জন্য ভাবলাম যে আজকে রান্না করা গরুর মাংসটা দিয়ে একটু হালিমটা রান্না হোক। এই ঠান্ডা কোনো ওয়েদারে যদি গরম কোনো রান্না খাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো? এই ঠান্ডা ওয়েদারে কিন্তু গরম খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া হালিম তো সবারই খুবই পছন্দের একটি খাবার। হালিম তো সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করে থাকে। তাই ভাবলাম এই বৃষ্টি ভেজা ওয়েদারে যদি একটু গরম গরম ঝাল ঝাল হালিম হয় তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না, ভালোই হয়, তাই না? তো আমার আপুর হাতে কিন্তু সব রান্নাই মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। আমার কিন্তু আমার আপুর হাতের রান্না অনেক বেশি পছন্দ। আসলে বড় বোন থাকার এই একটা সুবিধা, যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা আপুকে বললেই কিন্তু আপু ঝটপট সাথে সাথে সেটা বানিয়ে দেয়। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন এটাতে একটু মরিচ আর একটু জিরা গুঁড়া দিয়ে নিয়েছে। আর এটা যেহেতু রান্না করা গরুর মাংস, তো এটা ওইরকম ভাবে কষানো লাগবে না, এটা কিন্তু এমনিতেই কষানো মাংস। তো এখন আগে থেকে ভিজিয়ে রাখা যে ডালের শস্যটা ছিল, সেটা এখন এটার সাথে মিক্স করে দিয়েছে। এখন এটাকে অল্প আঁচে রান্না করা হবে। এখন এটাতে রাঁধুনি হালিম মিক্সের যে মশলাটা, সেই মশলাটা অ্যাড করে দিব। কিছু মশলা আগেই অ্যাড করা হয়েছে আর বাকিটা পরে অ্যাড করা হয়েছে। তো এটাতে এখন ভালো করে নাড়া দিয়ে এটা জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন হচ্ছে। হালিমটা রান্না হতে হতে তোমরা আমাকে ঝটপট কমেন্ট করে ফেলো যে কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছো। আচ্ছা যাই হোক, এর মধ্যেই কিন্তু হালিমটা রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। তো তার উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি কেটে দিয়ে দিল। আর তারপর কিন্তু এটাতে বাগার দেওয়া হবে। আমি জানি না এটাকে কি আঞ্চলিক ভাষায় বলে, বাট তেলের মধ্যে একটু পেঁয়াজটা ব্রাউনি করে তারপর সেটার মধ্যে দিলে কিন্তু সব খাবারেরই একটা ভালো একটা স্মেল আসে। তো হালিমটাতেও কিন্তু ওই রকমভাবে করা হয়েছে। আর এই তো আমাদের হালিম বানানোর প্রসেস কিন্তু একদমই ডান, মানে আমাদের হালিম কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। তার সাথে আছে হচ্ছে চালের রুটি, মানে চালের গুঁড়ির রুটি। মানে দুইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, মাংস মাংস করে হালিম, ঝাল ঝাল করে হালিম। তো গাইস, আমার এই ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।